নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। এখন যাচ্ছি আমি হনুমান মন্দিরে। ওখানে আজকে হনুমান জয়ন্তী, যেমন সবাই জানে হনুমান জয়ন্তী, ওখানে আজকে পুজো আছে। একটু যাই, ঘুরে আসি, দেখে আসি। এখন তো প্রায় 1টা বেজে গেছে, আড়াইটে বাড়িতে হয়ে গেছে। তাই একটু মনটা চাইলো যাই। দেখো না, ফুটি উল্টো করে চশমা ধরেছে, চশমাটা পরবে। এটা কি বলে যাচ্ছে। পুটি তুমি চশমা পরবা? পুটি তুমি বাবা, পুটিকে কি সুন্দর লাগছে। পুটি একটু হেসে দাও। সুন্দর। পুটি, পুটি তোমাকে খুব সুন্দর লাগছে, বলে দাও থ্যাংক ইউ। আমি চশমাটা পরে পুরো রেডি হয়ে গেলাম। এখন ওর বাবা আসবে, বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো। মন্দিরে গিয়ে দেখা হবে। এই আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, হনুমান মন্দিরের দিকে রওনা দিয়েছি। যাচ্ছি এবার বাইকে করে, 3জনে মিলেই যাচ্ছি। ওখানে আমার দিদিরাও রয়েছে, দেখি তাদের সঙ্গে দেখা হয় কিনা। এদিকে আমার ছেলে সামনে বসে ক্যামেরা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই রাস্তাগুলো আগে একদম ফাঁকা ছিল, আর এখন দেখো দু সাইডে একদম গাড়ি ঘোড়া। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, ভিতরে আমরা ঢুকে পড়েছি। ওই দিন মন্দিরটা প্রচণ্ড ভিড় ছিল। এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কেমন লোকে লোকারণ্য, এবং ঠাকুরগুলোও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। সবাই দাঁড়িয়ে দেখছে, আমরাও পাশে ছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। এখানে রাম সীতা লক্ষ্মণ আছে, হনুমানজি আছে, রাধা কৃষ্ণ আছে। আর মন্দিরের বাইরেটাও ছিল বেশ সুন্দর, সূর্যমুখী ফুল গাছগুলো। আর এদিকে লোকের লাইন দিয়েছে খাবারের জন্য। আমরা এখন বাড়ি থেকে চলে যাচ্ছি, কারণ এখানে প্রসাদ পেতে গেলে বিকেল হয়ে যাবে, অত সময় নেই। তাই বাইরে বেরিয়ে পড়েছি। পাশের এই আম গাছগুলোতে কি সুন্দর আম হয়ে রয়েছে। দিকের প্রকৃতিটা এত সুন্দর, দু সাইডে গাছ গাছালি যেন ভরে সবুজে সবুজ হয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। বাড়িতে ঘুরে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটিকে ইউটিউবে দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার এই ভিডিওটাকে ফেসবুকে দেখছেন তারা আমার এই পেজটিকে লাইক করে দেবেন। তাহলে আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।